লাশ নিশ্চয়ই কাঠবিড়ালি রাক্ষস সঞ্জয় স্যারকে মেরেছে। ডক্টর গার্গী, ডক্টর সালুকে কবে আসবেন দিল্লি থেকে? যদি ওখানেই আটকে যান তো? হ্যাঁ স্যার, উনি দিল্লিতে একটা খুব কমপ্লিকেটেড কেস পুলিশের সঙ্গে সলভ করছেন, আরেকটু টাইম লাগতে পারে স্যার। কেস তো এখানে খুব জটিল মনে হচ্ছে। ডোন্ট ওয়ারি স্যার, ফরেন্সিক সায়েন্সে গোল্ড মেডেলিস্ট আমি, কোনো গন্ডগোল হবে না। আই এম শিওর। এর বুকে যে ক্ষতটা আছে, মৃত্যুর কারণ আবার এটাই নয় তো? হ্যাঁ স্যার, মনে হচ্ছে বডিতে এক ফোঁটাও রক্ত নেই। কি? মনে হচ্ছে ওই শয়তান সব রক্ত চুষে নিয়েছে। শয়তান নয় স্যার, রাক্ষস, কাঠবিড়ালি রাক্ষস। কাঠবিড়ালি রাক্ষস? এ আবার কেমন রাক্ষস? এই রাক্ষসের বিষয় তো আমি শুনিনি। এই সমস্ত কাজ ওরই স্যার। সঞ্জয় স্যারকে ওই মেরেছে আর ওনার সমস্ত রক্ত খেয়ে নিয়েছে। এই পুরো জঙ্গলে ওই কাঠবিড়ালি রাক্ষসেরই রাজত্ব চলে স্যার। ওর ইচ্ছা ছাড়া এখানে একটা পাতাও নড়ে না স্যার। এসব কি বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, এ একদম ঠিক বলছে স্যার। আজ থেকে কয়েক বছর আগের কথা। শামশের নামের একজন শিকারী এই জঙ্গলে থাকতো, আর সে অনেকগুলো জীবজন্তুর শিকার করেছিল। আর তখনই এই জঙ্গল শামশেরকে অভিশাপ দিয়েছিল, আর ও শয়তানি জন্তু হয়ে গিয়ে এই জঙ্গলে ঘুরে বেড়াতো। আর শামশেরের মৃত্যুর পরেও এই ভয়টা কাটেনি। যখন কেউ মারা যায়, ওই অভিশাপ সে আরেকজনকে দিয়ে যায় স্যার। আচ্ছা, এই অভিশাপ এখন কার উপর রয়েছে? বলছি, আমাদের পূর্বপুরুষ একটা বিশেষ কারণে মশাল জ্বালিয়েছিলেন, যাতে অভিশাপ আর এই জঙ্গলে ফিরে না আসে। আমরা বহু বছর ওই মশালকে নিভতে দিইনি স্যার, কিন্তু এক বছর আগে কেউ এসে ওই মশালকে নিভিয়ে দিয়েছিল। সেই অভিশাপ আবার জঙ্গলে ফিরে এলো, আরও কাঠবিড়ালি রাক্ষস হয়ে আমাদের জন্তু জানোয়ারগুলোকে মারছে। কিন্তু স্যার, আজ পর্যন্ত ওই কাঠবিড়ালি রাক্ষস কোনো মানুষকে খুন করেনি। আজ এরকম প্রথমবার হলো যে কোনো মানুষকে ওই কাঠবিড়ালি রাক্ষস শিকার করেছে। মনে হয় সেও তার পূর্বপুরুষদের মতো সেই অভিশাপ পরের কাউকে দিয়ে যেতে চায়। ও কিন্তু সেই মানুষটাকে খুঁজছে। এগুলো সব বাজে কথা, এরকম কিচ্ছু হয় না। আমি জানি স্যার, আপনারা আমাদের এই কথাগুলো বিশ্বাস করবেন না, কিন্তু কাঠবিড়ালি রাক্ষসের ভয় এখানে বহু বছর ছিল। স্যার, আমাদের কাজ মানুষ অপরাধীদের ধরা। আমাদের জব প্রোফাইলে ভূত প্রেত রাক্ষস ধরার কোনো কথাই নেই স্যার। পঙ্কজ, এই অভিশাপ টভিশাপ এসব কিছু হয় না। এই 2025-এ আপনারা অন্ধবিশ্বাস নিয়ে চলছেন। আমরা শুধু এই কাঠবিড়ালি রাক্ষসকেই ধরবো না, তোমাদের মাথায় যে গোবর ভরা আছে না এই কাঠবিড়ালি রাক্ষসের ব্যাপারটা, ওটাও শেষ করে দেবো। কিন্তু এমন যেন না হয় স্যার, আমাদের ভুল দূর করতে গিয়ে আপনারা নিজেরাই কোনো বিপদে পড়ে যান। স্যার, আমার তো মনে হচ্ছে এই কাকা ঠিকই বলছে। আমাদের না মানে কেটে পড়া উচিত। তাই না? না না স্যার, অ্যাকচুয়ালি এই যে ওই কাঠবিড়ালি রাক্ষস যেটা, সেটাকে এই কাঠবিড়ালির মতো দেখতে বলে তোমরা কাঠবিড়ালি রাক্ষস বলছো? স্যার, ওর ওর অনেক লম্বা লম্বা নখ আর কাঠবিড়ালির মতো লম্বা লেজ আছে। ভীষণ ভয়ানক স্যার ও। স্যার, স্যার, এই কাঠবিড়ালি রাক্ষসের খুব লোম ঝরছে মনে হয়। গোটা রাস্তায় দেখুন কত লোম পড়েছিল, আর এতে রক্তও লেগে আছে। ডক্টর গার্গী, স্যার,
এই প্রমাণের সাহায্যে তাহলে এই রহস্যের পর্দা ফাঁস করার ব্যবস্থা করুন। ইয়েস স্যার। পূরবী, এটা ওর মোবাইল, লক আছে, একটু দেখো তো। স্যার, এই যে লোকটা মারা গেছে তোমার রিসর্টে ছিল না? হ্যাঁ স্যার। ইনি কোথা থেকে এসেছিলেন? আপনাদের কাছে তো গেস্টদের সমস্ত ইনফরমেশন থাকে, তাই না? স্যার, ইনি মুম্বাইয়ের বাসিন্দা আর কোনো একটা আইটি কোম্পানিতে কাজ করতেন। ইনি আপনাদের রিসর্টে কবে এসেছিলেন? ওই ধরুন সপ্তাহখানেক আগে। এনাদের রিসর্টটাও ঘুরে দেখতে হবে। আপনি সঞ্জয়ের অ্যাড্রেসটা চেয়ে পাঠান। হ্যাঁ স্যার। ভাই, আমি সঞ্জয়ের বাড়িতে গিয়ে দেখছি কিছু জানতে পারা যায় কিনা। আমি তাহলে সোজা রিসর্টে গিয়েই দেখা করব। দেখতে পাস না নাকি? চলে যাও, চলে যাও এখান থেকে, নয়তো মারা পড়বে। কেউ বাঁচবে না এখানে, কেউ এখান থেকে বেঁচে ফিরে আরে, যেতে অনিল, পারবে না। আজ আবার তুই সকাল সকাল ড্রিঙ্ক করেছিস? যা সাইড দে, ভেতরে সিআইডি অফিসাররা আছে, তোকে অ্যারেস্ট করে নেবে। সিআইডি? আরে সিআইডি হয়েছে তো কি হয়েছে, সবাই মারা যাবে, সবাই মারা যাবে। আই এম সরি স্যার, সরি ফর দিস। কে? ওর নাম অনিল স্যার। ও একসময় একেবারে সুস্থ স্বাভাবিক ছিল স্যার, আর তারপর হঠাৎ একদিন কি হয়েছিল? ও কাঠবিড়ালি রাক্ষসকে নিজের চোখে দেখে ফেলে। তারপর ও এমন শক পেয়েছে যে রোজ ড্রিঙ্ক করে কখনো এখানে কখনো ওখানে ঘুরে বেড়ায়। এক মিনিট, ও কি সত্যি নিজের চোখে কাঠবিড়ালি রাক্ষসটাকে দেখেছে? হ্যাঁ স্যার, বরং এই তো সেই ব্যক্তি যে ওই অভিশাপ ফিরে আসার পর প্রথমবার ওই কাঠবিড়ালি রাক্ষসকে দেখতে পেয়েছিল। আচ্ছা, কবেকার ঘটনা এটা? ওই ধরুন বছরখানেক হবে। ভেরি ইন্টারেস্টিং। চলো সঞ্জয়ের রুমটা দেখাবে। হ্যাঁ স্যার, আমি সঞ্জয়ের ফোনটা আনলক করে আনছি। ঠিক আছে। সঞ্জয় স্যার যখনই আসতেন এখানেই থাকতেন। যখন আসে মানে ও আগেও এই রিসর্টে এসেছিল? হ্যাঁ স্যার, মোটামুটি বছর পাঁচেক ধরে উনি এখানে আসছেন, আর প্রতি বছর উনি ভ্যালেন্টাইন্স ডে এর আশেপাশেই আসতেন আর এই রুমটাতেই থাকতেন। গত 5 বছর ধরে ও এখানে রেগুলার আসতো, তার মানে তুমি নিশ্চয়ই ওকে ভালো করে চেনো। না স্যার, উনি অ্যাকচুয়ালি একটু নিজের মতো থাকতে পছন্দ করতেন, খুব বেশি কথাবার্তা বলতেন না। আচ্ছা, হ্যাঁ স্যার, এই যে এটাই ওনার রুম, সঞ্জয় স্যারের। আর হ্যাঁ স্যার, ওনার মুখে হাসি আসতো শুধুমাত্র জয়ের কারণে স্যার। জয় কে? ওনার ছেলে? না স্যার, ওনার পেট ডগ জয় সবসময় তাকে সাথে নিয়েই আসতেন। আর আশেপাশে যখন হাইকিং এর জন্য যেতেন ও ওনার সাথে থাকতো। আচ্ছা, এবারে ও জয়কে নিয়ে আসেনি নাকি? হয়তো নিয়ে এসেছিলেন, কিন্তু আমি দেখতে পাইনি। আচ্ছা, আর কি কি করতো সঞ্জয় যখন এখানে আসতো? স্যার, হ্যাঁ স্যার, উনি নিজের ডায়েরিতে সবসময় কিছু না কিছু লিখতে থাকতেন। উনি কি লিখতেন ওতে? জানি না স্যার। স্যার, স্যার সঞ্জয়ের ফোন আনলক হয়ে গেছে। গুড। এর গ্যালারিতে তো শুধু ডগ জয়ের ভিডিওস আর ফটোজ আছে, আর কিছু না। খুব ভালোবাসতো নিজের পেটকে। কাম অশ্বিন, একটা কথা বলো, তোমার কারোর উপর সন্দেহ হয় কে মারতে পারে সঞ্জয়? সন্দেহ কি স্যার, আমি নিশ্চিত করে বলছি ওনাকে ওই কাঠবিড়ালি রাক্ষসটাই মেরেছে। আমি মানুষের কথা বলছি, মানুষের মধ্যে কাউকে সন্দেহ করো তুমি? না স্যার, ওনার তো না কারোর সঙ্গে কোনো ঝগড়া ছিল, না কাউকে দুঃখ দিতেন, উল্টে হোটেল স্টাফদের উনি টিপ দিতেন, সবাই খুব পছন্দ করতো ওকে। কিছু পেলে কি এখানে? হ্যাঁ, সঞ্জয়ের মোবাইল ফোনে ওর ডগ জয়ের অনেক ছবি আছে, মনে হচ্ছে ও খুব ভালোবাসতো নিজের পেটকে। আচ্ছা, সঞ্জয়ের বাড়িতে যাওয়ার পরে ওর বাড়ির মালিক বলল যে ও নাকি সর্বরী নামের কোনো একটা মেয়েকে ভালোবাসতো। সর্বরী নামের একটি মেয়ের সঙ্গে ওর ভালোবাসা ছিল, যে কিনা 5 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায়। অ্যাক্সিডেন্ট কি করে হলো আপনি জানেন কিছু? হ্যাঁ স্যার, শুনেছিলাম যে ড্রিঙ্ক করে সঞ্জয় গাড়ি চালাচ্ছিল, সেই কারণেই অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। এক কথা বারবার বলে যাচ্ছ। আরে একটু আস্তে গাড়ি চালাও, উঠছো কি? সর্বরী, সর্বরী,
সর্বরি আচ্ছা, সঞ্জয়ের ব্যাপারে আর কিছু বলতে পারবেন? সর্বরী মারা যাওয়ার পর ও একেবারে পাল্টে গেছিল স্যার। ও কারোর সঙ্গে দেখাও করতো না, এমনকি কথাও বলতো না। ম্যানেজারও এই কথাই বলছিল, ও যখন এখানে আসতো কিরকম যেন আনমনা থাকতো। ওটাই কারণ হবে। আচ্ছা আচ্ছা, শেষবার ওনাকে রিসর্ট থেকে বাইরে যেতে কে দেখেছিল? হ্যাঁ স্যার, আমি সঞ্জয় স্যারকে লাস্ট টাইম রিসর্টের বাইরে যেতে দেখেছি। আচ্ছা, কটা বেজেছিল যখন সঞ্জয় হাঁটতে গেছিল? ওই রাত্রি 9টার দিকে। ওই সময় আমার শিফট শেষ হচ্ছিল আর আমি এখান থেকে বেরিয়েই যাচ্ছিলাম। প্রত্যেকদিন কি হাঁটার জন্য ওই সময়ই বেরোতেন? হ্যাঁ স্যার, উনি তো রোজই নিজের কুকুরের সাথে হাঁটতে যেতেন। আচ্ছা, কালকে যখন উনি হাঁটতে যাচ্ছিলেন তো কিরকম হাবভাব ছিল ওনার? মানে দেখে কি একটু অন্যরকম মনে হচ্ছিল বা কোনো কিছু নিয়ে টেনশনে ছিলেন? না স্যার, ওনার ব্যবহার তো প্রতিদিনের মতোই ছিল, কিন্তু কিন্তু কি? কিন্তু ওনার কুকুর জয়, ও একটু কেমন যেন ব্যবহার করছিল। ওনা খুব জোরে জোরে চিৎকার করছিল, যেন ও এখান থেকে যেতেই চায় না। স্যার, আমি শুনেছি কুকুরদের সিক্স সেন্স থাকে। এমন প্রাণীরা রাক্ষস আর ভূতেদের আগেই অনুভব করে। হয়তো কাঠবিড়ালি রাক্ষসের বিপদটাও আগেই অনুভব করে ফেলেছিল। আর একবারও যদি কেউ ওই কাঠবিড়ালি রাক্ষসের ব্যাপারে কোনো কথা বলে না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছো? কিন্তু স্যার, কিন্তু কি? তুমি জঙ্গলে কি করতে গিয়েছিলে? কাঠবেড়ালির ইন্টারভিউ নিতে? স্যার আমি নিজের বাড়ি যাচ্ছিলাম। মিথ্যে কথা বলছে স্যার ও। সিসিটিভি ফুটেজে ওকে পিছনে দরজা দিয়ে বাইরে যেতে দেখা গিয়েছে। বাড়ি যাওয়ার জন্য পেছনের দরজা দিয়ে বেরিয়েছিলে কেন তুমি? হ্যাঁ, স্যার, আপনি আমাকে সন্দেহ করছেন? স্যার, আমি তো নিজে খুব কষ্ট করে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিলাম। আচ্ছা, তোমাকেও ছেড়ে দিল কেন? তুমি কি ওর মেসমশাই নাকি? না স্যার, বাস উপরওয়ালার কৃপা ছিল, তাই আমার কোনো ক্ষতিও করতে পারেনি। একটা কথা ভালো করে শুনে রাখো, যতক্ষণ না সঞ্জয়ের খুনি ধরা পড়ছে এই রিসর্ট থেকে কেউ বাইরে যাবে না, না কোনো স্টাফ আর না কোনো গেস্ট। পুরবি, এদের গেস্ট লিস্টটা নাও আর প্রত্যেকটা গেস্টের কাছে জিজ্ঞাসাবাদ করো। স্যার, ভাই, এই কেসটা কিন্তু সত্যি অদ্ভুত। সঞ্জয়ের বডিতে এক ফোঁটা রক্তও পাওয়া যায়নি, এমনকি ক্ষতর আশেপাশে আর কোনো চিহ্ন নেই। ব্যাপারটা কি হতে পারে? গার্গী, স্যার। কিছু প্রগ্রেস হলো এই কেসে? হ্যাঁ স্যার, ওই পুরবী ম্যাম পশুর লোমের একটা স্যাম্পল পেয়েছিলেন না? হ্যাঁ, যার মধ্যে রক্ত লেগেছিল। কি জানতে পারলে সেটা থেকে? স্যার, এখনো পর্যন্ত এটাই জানতে পারা গেছে যে ওই রক্তটা সঞ্জয় নয়, অন্য কারোর রক্ত। অন্য কারুর? ইয়েস ম্যাম। আর ওই আঘাতটা কি বলছে, যেটা সঞ্জয়ের বুকে আছে, যেখানে কাঠবিড়ালির দাঁতের দাগটা রয়েছে? স্যার, এটার শেপ দেখে তো মনে হচ্ছে যে একটা কাঠবিড়ালির দাঁতের চিহ্নর মতোই, কিন্তু এটার সাইজ তার থেকে অনেক বড়, যেন খুব বড়, মানে একটা বিশাল বড় কাঠবিড়ালি। আর আঘাতের আশেপাশে কোনো জন্তুর লালার কোনো রকম ট্রেস? না স্যার, এরকম কোন ট্রেস তো পাইনি আমি। ডক্টর গার্গী ঠিক করে চেক করেছেন তো? ইয়েস স্যার, ডক্টর সালুকে এখানে নেই, তাই আমি প্রত্যেকটা ফ্যাক্ট বারবার চেক করছি। এর মানে হলো এই চিহ্নটা কোনো জন্তুর নয়, বরং ওই জন্তুর দাঁতের মতো কোনো কিছু দিয়ে করা হয়েছে। ঠিক কাঠবিড়ালির দাঁতের মতন কোনো ধারালো অস্ত্র দিয়ে। কিন্তু স্যার, একটা বিষয় বুঝতে পারলাম না, সঞ্জয়ের বডি থেকে সমস্ত রক্ত উধাও হয়ে গেল কি করে? স্যার, স্যার, আপনাদের কাজ বিপদকে নিয়ে খেলা করা, কিন্তু আমাকে কেন নিয়ে এসেছেন এখানে? সঞ্জয় হাঁটতে এখানেই আসতো না? হ্যাঁ স্যার। হ্যাঁ, সেই কারণেই তোমাকে এখানে নিয়ে এসেছি, কনফার্ম করার জন্য। পঙ্কজ, চুপ করে আছো যে, কিছু বলছো না কেন? আজ আমার মনে হচ্ছে একটা ভুল ক্যারিয়ার চুজ করেছি আমি। আমাদের অপরাধীদের ধরা উচিত। এই রাক্ষস খক্ষস ধরে বেড়াচ্ছি। কোনো ব্যাপার না পঙ্কজ, রাক্ষসকে যদি পেয়ে যাও তাহলে খুব ভালো করে একটা সেলফি তুলে নিও আর সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিও, ভাইরাল হয়ে যাবে। স্যার, আমার মনে হচ্ছে আমার না ভাইরাল ফিভার হবে। শুধু ওই রাক্ষসটা যেন আমাকে বেছে না নেয় ওর বংশধর হিসাবে। স্যার, শুনলেন আপনি? স্যার, স্যার, আমাদের আর এগিয়ে যাওয়া উচিত নয়, এই জায়গাটা এমনিতেই খুব বিপজ্জনক। আগে না এগোলে সঞ্জয়ের মৃত্যু রহস্য জানা যাবে কি করে? আর যদি ওই রাক্ষসটাকে পেয়ে যাই তাহলে ওকে জিজ্ঞাসা করবো যে সঞ্জয়কেই কেন প্রথম শিকারী বানালো। স্যার, এই তো সেই জায়গা, এই তো সেই জায়গা যেখানে অনিল প্রথমবার কাঠবিড়ালি রাক্ষসকে দেখেছিল। কি?
এটাই সেই জায়গা? স্যার আমাদের এখানে থাকা আর উচিত নয় স্যার। এখানে আর থাকা মানে হচ্ছে মৃত্যুর সঙ্গে জুয়া খেলা। কেন স্যার নিজেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছি আমরা? চলুন স্যার, আমরা ফিরে যাই। চলুন স্যার সবাই। স্যার এসছি যখন কাঠবিড়ালি রাক্ষসকে সঙ্গে নিয়েই যাব। স্যার ওটা কি? দয়া স্যার, কি ওখানে? এই স্যার, স্যার স্যার, দয়া স্যার নেই তো, এখানেও নেই। দয়া স্যার, দয়া স্যার। দয়া স্যার, দয়া স্যার। আরে সব সময় আমি কেন একা থেকে যাই? দয়া স্যার, পুরবি। আরে আরে আমার গান। ডাক্তারবাবু, পঙ্কজের শরীর কেমন আছে এখন? ভয় পাওয়ার কোনো দরকার নেই, সামান্য একটু আঘাত লেগেছে। সেডেটিভ দিয়েছি, তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। এরপরেও যদি কোনো প্রয়োজন হয় কল করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর। দাঁড়াও, কি এগুলো? কি ঝামেলা শুরু করেছো এখানে? আমরা ঝামেলা করতে আসিনি, প্রাণ বাঁচাতে এসেছি। আপনার ওই অফিসারকে কাঠবেড়ালি রাক্ষস আঘাত করেছে। যদি ও রাক্ষস হয়ে যায় তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে। অন্ধবিশ্বাসেরও একটা সীমা থাকে। সময় কোথা থেকে কোথায় চলে গেছে, আর তোমরা এই ধরনের কথায় বিশ্বাস করো? আমরা এসব কিছু জানি না। ওকে বাইরে বের করে দাও, আমরা ওকে প্রাণে মেরে ফেলবো। ওই পঙ্কজকে যদি কেউ কিছু করো তাহলে মনে রেখো। যাও, বেরিয়ে যাও এখান থেকে। যাও যাও যাও, নিজের বাড়িতে যাও। এখন আমরা যাচ্ছি স্যার। আপনি একটা কথা মনে রাখবেন, আপনার ওই অফিসারের চিকিৎসা কোনো ডাক্তার বা ওষুধ ছাড়াতে পারবে না, কারণ ওকে কাঠবেড়ালি রাক্ষস কামড়েছে। আর একবার যদি ও রাক্ষস হয়ে যায় তাহলে ও কোনোদিন আবার মানুষ হতে পারবে না। এটা মনে রাখবেন আপনি। ও কিছুতেই আবার মানুষ হবে না। চলো ভাই, ও কিছুতেই মানুষ হবে না। আপনাকেও ছাড়বে না, কাউকে ছাড়বে না। পঙ্কজ, 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 পুরবি, তুমি ওদিকটা দেখো। পঙ্কজ, পঙ্কজ। হ্যালো অভিজিৎ, পঙ্কজকে সার্কিট হাউসে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমি রিসর্টে খুঁজছি। ঠিক আছে পঙ্কজ। পঙ্কজ, 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 পঙ্কজ,
পঙ্কজ কি হয়েছে তোমার? পঙ্কজ কি হয়েছে কি তোমার? আরে পঙ্কজ এসব কি করছো কি? পঙ্কজ ছাড়ো। পঙ্কজ 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 কি করছো তুমি এসব? ছাড়ো। পঙ্কজ পঙ্কজ, অভিজিৎ, সচিন, আচ্ছা সচিন, ব্যাপারটা কি? মানে সিআইডি থেকে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে তোমাকে তো ফোনেই পাওয়া যায় না, বহুবার ফোন করেছি। স্যার তখন থেকে এই পর্যন্ত নার্কোটিক ডিপার্টমেন্টের সাথে এই ড্রাগ নিয়ে কাজ করছে স্যার, আন্ডারকভার কপ। এই ড্রাগের ওপরই? হ্যাঁ স্যার, এটা একটা নতুন ড্রাগ, ডেভিলস ব্রেথ। খুব ভয়ঙ্কর একটা ড্রাগ, আতঙ্কের বাতাবরণ তৈরি করে রেখেছে। গ্রাম থেকে শহর সর্বত্র পৌঁছে গেছে। আর কি জানতে পেরেছো এই ড্রাগের ব্যাপারে? মানে এটা বানায় কি করে? এদিকে আসুন স্যার। এই প্ল্যান্টটা দেখছেন, রেড লিলি, এটা থেকে ড্রাগটা তৈরি হয়। আর বেশি পরিমাণে নেওয়ার কারণে অনেক অসহায় মানুষ জীবন খুইয়েছে। কিন্তু এখন আর টেনশন নেই স্যার, আমাদের টিম এর অ্যান্টিডোট তৈরি করে ফেলেছে। আর এই ড্রাগটা নেওয়ার পরে মানুষের শরীরে অনেক বেশি এনার্জি আর শক্তি বেড়ে যায়। হ্যাঁ স্যার, শক্তি, সামর্থ্য, তেজ সব এসে যায়, কিন্তু শুধুমাত্র অল্প সময়ের জন্য। তারপর এই ড্রাগ শরীরে বিষক্রিয়া শুরু করে দেয়। কিন্তু এই ব্যাপারটা আমার মাথায় কিছুতেই আসছে না যে পঙ্কজ তো আমাদের সাথেই ছিল, তাহলে ওই ড্রাগটা দিল কেউকে? স্যার হয়তো পঙ্কজ সেই রাতে যখন অজ্ঞান হয়ে গিয়েছিল তখনই হয়তো কেউ দিয়েছিল। হ্যালো ডক্টর গার্গী। কি? ও ঠিক আছে, সমস্ত টেস্ট হয়ে যাওয়ার পরে আমাকে ইনফর্ম করো। ওকে। কি হয়েছে স্যার? ডক্টর গার্গী সঞ্জয়ের মেডিকেল হিস্ট্রি বার করেছে, তার থেকে জানতে পারা গেছে এই রেয়ার ডিসঅর্ডার যেটা হয় হিমোফিলিয়া, ওতে আক্রান্ত। স্যার হিমোফিলিয়া তো সেই রোগ যা রক্ত জমতে দেয় না, আর যে কোনো সামান্য কাটা ছেঁড়াতেই অনেক রক্তক্ষরণ হয়ে যায়। এক্স্যাক্টলি ওটাই। আর সেই কারণেই হয়তো মারা যাবার পরে সঞ্জয়ের শরীরে এক ফোঁটাও রক্ত ছিল না। স্যার আমাদের সঞ্জয়ের ডগকে খুঁজতে হবে, হয়তো কোনো ক্লু খুঁজে পাবো। ইয়েস, ওই ডগটাকে খুঁজতে হবে। আর তার জন্য আমাদের সেই জায়গাতেই যেতে হবে যেখানে আমাদের উপর অ্যাটাক হয়েছিল। স্যার দয়া স্যার, দয়া স্যার, আরে আমাকে বেঁধে কেন রেখেছেন? দয়া স্যার, আমি না একটা খুব ভয়ানক স্বপ্ন দেখেছি। আমি অভিজিৎ স্যারকে জলে ধাক্কা দিয়ে দিয়েছি, আর তারপর আমিও ঝাঁপ দিই, তারপর অ্যাটাক করি। আর সরি স্যার, স্বপ্নে তো আমি আপনার উপরেও অ্যাটাক করি। আচ্ছা আমার জামা কাপড় কেন?
দাদা, আপনাকে না কেমন চেনা চেনা লাগছে। ভুল করে ঠিকই চিনেছ। সচিন স্যার? আরে সচিন স্যার! ঠিক আছে ঠিক আছে। কোনো আওয়াজ শুনতে পেলে? হ্যাঁ স্যার। জয়, জয়ের মনে হচ্ছে সঞ্জয় ওকে ডাকছে, কারণ সঞ্জয়ই ওকে সিটি বাজিয়ে এইভাবে ডাকতো। জয়, 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 কাম বয়, কাম 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 কাম। জয় কাম, জয় কাম কাম কাম। জয় এনাফ, নাও এই নাও, এই নাও খাও। জয়, গুড বয়, গুড বয়। অভিজিৎ, আমি জানি যে ডগিদের সাথে তোমার এতটা বন্ধুত্ব হয় না, তবে ট্রাই করো, যদি বন্ধুত্ব হয়ে যায়। গুড বয়। স্যার, এই প্রথমবার দেখছি অভিজিৎ স্যারকে পেটকে এত ভালোবাসতে। এই জন্তুরা আসলে এসব জিনিস আগে থেকে অনুভব করতে পারে। ও বুঝে গেছে যে আমরা ওর ক্ষতি করতে আসিনি, বন্ধুত্ব করতে এসেছি। আমরা ওকে বরং রিসর্টে নিয়ে যাই, ওকে দেখে ক্লান্ত মনে হচ্ছে। ঠিক আছে, আমি ওই সামনে চেকপোস্টে গিয়ে দেখছি, যদি কিছু পাই। সচিন কোথায়? সচিন অন দ্য ওয়ে, আসছে। জায়গাটা খুব বিপজ্জনক, কিন্তু সাবধানে। ঠিক আছে, চলো জয়, লেটস গো। সুচিন, তুমি ওদিকটা গিয়ে দেখো। ওকে। আমি এদিকটা দেখছি।
যেতে দিন, কেন আপনি আটকে রেখেছেন? দেখুন, আমরা এখানে এসব করতে আসেনি, আমরা ছুটি কাটাতে এসেছি। কি আমাদের ব্যাপার যেতে কি ভাই? দিন। হ্যাঁ, ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখা হয়েছে। এনারা কোথায় যাচ্ছেন? আসলে আমাদের গেস্টরা সবাই খুব অস্থির হয়ে উঠেছেন স্যার। আপনারা প্লিজ ওনাদের বাড়ি যেতে দিন। আর তাছাড়া ওনাদের অ্যাড্রেস তো আপনাদের কাছে আছে। তাতে কি হয়েছে? সবাইকে হলে ডেকে পাঠাও, সব স্টাফেদের, সবাইকে। শিওর স্যার। তাহলে ডাক্তারবাবু, ডেভিলস ব্রেথ ড্রাগ বানিয়ে অনেক টাকা কামিয়ে নিয়েছেন, কিন্তু কোনো লাভ হবে না। এখন চলুন। আমরা তো এখানে এসে বেকার ফেসে গেলাম। আমরা দ্বিতীয়বারের রিসোর্টে ছুটি কাটাতে আর কখনোই আসবো না। দেখলেন তো স্যার আপনি, আমাদের রিসর্টের নাম কেমন বদনাম হয়ে গেল সবার সামনে। এখন আর হবে না, কারণ খুনি ধরা পড়ে গেছে। কি? আপনারা কাঠবিড়ালি রাক্ষসকে ধরে ফেলেছেন? বাজে কথা, সব বাজে কথা। রাক্ষস টাক্ষস কিছু নেই। ড্রাগের বিজনেস লুকোনোর জন্য এই গল্প তৈরি করা হয়েছে। তোমাদের পেছনে দাঁড়িয়ে ওই দেখো। এসো। এই যে দুজন মহারথী স্যার। অনিল আর ডক্টর দিগ্বিজয়, আপনারা? হ্যাঁ, ডক্টর দিগ্বিজয়, ইনি হলেন এই চক্রান্তের আসল অপরাধী। আর ইনি পঙ্কজকে ইঞ্জেকশনের মাধ্যমে ড্রাগস দিয়েছিলেন, যার ফলে সে নিজেকে কাঠবেড়ালি রাক্ষস বলে মনে করছিল। এখানে যে চারাগাছ পাওয়া যায় রেড লিলি, সেটা দিয়েই এক বিশেষ ধরনের ড্রাগ তৈরি করার ব্যবসা করছিলেন উনি। ড্রাগস? হ্যাঁ, ড্রাগস। ড্রাগসের নাম ডেভিলস ব্রেথ। এই অনিল, কাঠবিড়ালি রাক্ষস সে যে খুব ভালো নাটক করছিল এই জঙ্গলের মধ্যে। আরে সিআইডি হয়েছে তো কি হয়েছে, সবাই মারা যাবে। আমাদের সামনে খুব ভালো অ্যাক্টিং করেছো তুমি, যাতে তোমায় কেউ সন্দেহ না করে। ওই ড্রাগস সঠিক মাত্রায় নিলে শরীরে যে শক্তি আর এনার্জি আসে, তাতে গ্রামবাসীদের অনিল যে গল্পটা শুনিয়েছিল সেটা সমস্ত গ্রামবাসীরা বিশ্বাস করে নিয়েছে। এবারে বলো, সঞ্জয়কে কেন তুমি মেরেছো? সেই রাতে তোমাদের গোপন আড্ডায় পৌঁছে গিয়েছিল তাই? না স্যার, আমি সঞ্জয়কে মারিনি, আমি তো জয়কে মারতে চেয়েছিলাম। কেন? কারণ ওর সন্দেহ হয়েছিল যে ওই রাক্ষসটা আসলে আমি, আরও আমাকে দেখলেই চিৎকার করে উঠত। জয়ের চিৎকারে সঞ্জয়ের না সন্দেহ হয়, সেই জন্য তুমি এই নিরীহ নিষ্পাপ অবলাকেও মেরে ফেলতে চেয়েছিলে। হ্যাঁ স্যার, জয়কে মেরে ফেললে আসলে সমস্ত সন্দেহই দূর হয়ে যেত, আর গ্রামবাসীদের কাছে ওই রাক্ষসের ভয়টাও থেকে যেত। আচ্ছা, জয়কে ওই রাতে তুমি মারতে পারলে না কেন? স্যার, আমরা ওকে প্রচুর খুঁজেছিলাম, কিন্তু সেই রাতের পর ওকে আর দেখতেই পাইনি। স্যার, আমার তো মনে হচ্ছে ও মিথ্যে বলছে। ও যদি সঞ্জয়কে না মারে তাহলে কে মেরেছে? এর উত্তর তো শুধু একজনের কাছেই আছে।
তুমি কি ভেবেছিলে সত্যিটা আমরা জানতে পারবো না? কি হচ্ছে কি এসব? একটা কুকুর চিৎকার করছে মানে ধরে নিলেন যে আমি খুন করেছি? ঠিক আছে, তাহলে একটা গল্প শোনাই খুনির ব্যাপারে। গল্পের শুরুটা হলো এই যে সঞ্জয় রাত্রে জয়কে নিয়ে হাঁটতে বেরিয়েছিল। ওই খুনি সঞ্জয়কে মারার জন্য আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। আর খুনি এটাও জানতো যে সঞ্জয়ের সঙ্গে সঙ্গে তাকে জয়কেও মেরে ফেলতে হবে, না হলে জয়ের সাহায্যে পুলিশ তাকে ধরে ফেলবে। তারপরে যখন আমরা জয়ের লাশটা পেলাম না, তখন আমাদের সন্দেহ হলো। ভাবলাম নিশ্চয়ই কোনো রহস্য আছে। দুটো ব্যাপার হতে পারত, হয়তো ওই খুনি জয়কে সঙ্গে করে নিয়ে গেছে, বা হয়তো জয়কে জঙ্গলে ছেড়ে দিয়েছে। আর খুনি সঞ্জয়ের হিমোফিলিয়া রোগের ব্যাপারে ভালো মতোই জানতো। তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে খুনি কোনো সঞ্জয়ের কাছের কেউ হবে, মানে খুবই ঘনিষ্ঠ। সেই কারণে জয় খুনিকে দেখে কোনো আওয়াজ করেনি যখন ও সঞ্জয়ের কাছে আসে। আর যখন আমরা জানতে পারি যে জয় সঞ্জয়ের কাছে এলো কি করে, তখন আমাকে বাড়ির মালিক বলল যে সর্বরী জয়কে উপহার হিসেবে পেয়েছিল। আর সেই উপহার ওকে ওর ভাই দিয়েছিল, সেটা হলে তুমি। এইবার শুধু টাকা দিলে হবে না, আমার একটা দারুণ গিফট চাই কিন্তু। আমি জানতাম যে আমার প্রিয় বোন এবার গিফটের জন্য অবশ্যই বলবে, সেই জন্য আমি তোর জন্য এমন একটা গিফট নিয়ে এসেছি যেটা তোর অবশ্যই পছন্দ হবে। সুন্দর না? এত কিউট পাপি। আমি তো ওর নাম জয় রাখবো। তাহলে ঠিক আছে, আজ থেকে ওকে জয় বলেই ডাকা হোক। হ্যালো, কি রক্ত বেরোচ্ছে? কি করে? ওকে ওকে ওকে, আমি আসছি। কি হয়েছে? দাদা, সঞ্জয়ের আঙুল কেটে গেছে সবজি কাটতে গিয়ে। আরে এইটুকু ব্যাপারের জন্য তুই এত ভয়ঙ্কর রিয়াকশন দিলি? আমি ভাবলাম কি না কি হয়ে গেল। না দাদা, সঞ্জয়ের হিমোফিলিয়া রয়েছে, একটুখানি আঘাত ওর জন্য বিপজ্জনক হতে পারে। আই হ্যাভ টু গো। আরে সর্বরী, চল বাইরে আয়। যখন সিআইডি কারোর পেছনে পড়ে না, তখন পালানোর জন্য রাস্তা কমে যায়। কতদূর পালাবি? হ্যাঁ, আমি সঞ্জয়ের ওপর প্রতিশোধ নিতে চেয়েছি। সেদিন হয়তো আমার আদরের বোনটা বেঁচে যেত যদি সেই রাতে সঞ্জয় বেপরোয়াভাবে ড্রিঙ্ক করে গাড়ি না চালাতো। সর্বরী, সঞ্জয় যা করেছিল তা ভুল করেছিল, ড্রিঙ্ক করে গাড়ি চালিয়েছিল। কিন্তু তুমিও 5 বছর অপেক্ষা করেছো এইরকম একটা ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার জন্য। হ্যাঁ, অপেক্ষা করেছি আমি জানি যে সঞ্জয় প্রায়শই এই রিসর্টে ছুটি কাটাতে আসে। কিছুদিন আগে আমি ইন্টারনেটে পড়েছিলাম এই কাঠবেড়ালি রাক্ষসের ব্যাপারে। তারপরেই আমি এইসব প্ল্যান তৈরি করেছিলাম। প্ল্যানটা তুমি খুব ভালো করেছিলে। খুনটা তুমি করবে আর সমস্ত দোষ চাপাবে ওই রাক্ষসের ওপর, তাই তো? এটা বল যে ওর শরীর থেকে সমস্ত রক্ত বের করলি কি করে তুই?
আমি ভেবেছিলাম যদি ওর শরীর থেকে সব রক্ত বেরিয়ে যায় তাহলে সবাই এটাই ভাববে যেটা ওই কাঠবিড়ালি রাক্ষস করেছে। ওই রাক্ষসই সঞ্জয়কে মেরেছে। তুমি শুধু একটাই ভুল করে ফেলেছো, জয়কে জীবন্ত ছেড়ে দিয়ে। ভুল করিনি স্যার, ওকে মারার আগে আমার হাতটা কেঁপে উঠেছিল। ও আমার বোনের শেষ সম্বল ছিল, ওকে কি করে মারতাম, কি করে? এই হাত কিন্তু সঞ্জয়কে খুন করার আগে কাঁপেনি, নৃশংসভাবে খুন করেছো ওকে। এবারে আইন তোমাকে শাস্তি দেবে। কংগ্রাচুলেশনস, আমাকে ছাড়া প্রথম কেস সলভ করলে তুমি। এভাবেই এগিয়ে যাও। আমি তো এটার স্ক্রিনশট নিয়ে রাখবো। তাহলে সচিন, 6 বছর সিআইডি থেকে দূরে থাকার ফলে আমাদের ভুলে যাওনি তো? হ্যাঁ, কি বলছেন স্যার? যতদিন সিআইডি থেকে দূরে ছিলাম প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় মিস করেছি স্যার। আমাদেরও অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তোমার সঙ্গে। স্যার, আশা করছি ভবিষ্যতের দিনগুলো আপনাদের সাথেই থাকতে পারবো। খুব তাড়াতাড়ি দেখা হবে, সবাই মিলবো আমরা। স্যার, স্যার এই দেখুন, সঞ্জয় ডায়েরি খুঁজে নিয়ে এসেছি স্যার। ওই পেছনে ঝোপের মধ্যে ছিল। কি আছে কি এর মধ্যে? কিছু পেলে নাকি? তেমন কিছু না স্যার, কটা ওই দুঃখের কবিতা। চলো, শেষ পর্যন্ত কিছু একটা প্রমাণ তো পেলে তুমি, কিন্তু কেসটা সলভ হওয়ার পরে। হ্যাঁ